3 নম্বর আস্তানার পিছনের প্রবেশদ্বার। পিছন দিকে এখানে যায়, কোনোভাবে বোঝার উপায় নেই যে এখানে কোনো বাসভবন থাকতে পারে। এইখানে আমরা এটা খুলে দিই, এটা আমরা ভাঙলাম, এরকম একটা দুর্গ। এখানে আমরা এই যে গ্রাইন্ডিং মেশিন এটা কেটে তারপর কালা হলে এখানে প্রবেশ করব। এখন আমরা দেখতে পাবো এই হচ্ছে এখানে তার বেডরুম, এখানে চারিদিকে এই দিক দিয়ে রাস্তা আছে, চলে যাওয়া যায়, বিভিন্ন দিক দিয়ে চলে যাওয়া যায়। এদিকে আমরা প্রবেশ করবো। এসে বসেন। এই রুমটা কার? এটা হচ্ছে কিং বাবু রফিকুল ইসলাম ওরফে কিং বাবু, তার বাড়ি বলে আমরা জানতে পারছি। তার এখানে মানুষের পদচারণা আছে, এখান থেকে অসংখ্য রাস্তাঘাট, বোঝারও উপায় নেই কোন দিকে যাবো, বিভিন্ন দিকে যাওয়া যায়। এক্সিট পয়েন্টের অভাব। এই যে এলাকা এখানে বসবাস করে, এই জায়গাগুলো যেমন বসবাস করে, এখানে স্বাভাবিকভাবে যদি কেউ প্রবেশ করে মানুষ মনে করবে যে এটা ভালো কোনো মানুষের এলাকা, কিন্তু এই পিছন দিকে যেমন যাওয়ার কোনো পথ নেই, রাস্তা নেই, সব আটকে রাখে, অনেকগুলো আটকে। তারপরে এখানে ছিল সেদিন এইভাবে আটকানো, এই আটকানো থাকা অবস্থায় আমরা এটা গত 3 তারিখ রাতে যখন আসলাম তখন এইভাবে আমরা এটা তালা খোলা কোনো অবস্থা নেই, এইটা কেটে তারপর প্রবেশ করেছিলাম। এই হচ্ছে প্রবেশস্থল। ইয়ে ভালো কথা, এটা নিয়ে না, এই যে এটা দিয়ে তো সহজে আবার ওদের লাগিয়ে দিছে। এই যে ওইটা কিন্তু আমরা কেটে বেরিয়েছিলাম 3 তারিখ রাত্রে, এটা কেউ একদিন নিতে হবে। এটা দিয়ে সে আজকে করছে ওইটা এবং বাইরের একটা দুইটাই, এটা দিয়ে আবার আজকে ওইটা আবার এসে পেয়েছি যে আগের মতো ঝালাই দেওয়া, জাস্ট একদিনের ব্যবধানে ঝালাই দিয়ে। এরপরে সুড়ঙ্গ মুখ কতগুলো পেয়েছি। এখানে কোন পথে যাবে? এখানে আসো, একজন সামনে আসো। সামনে গেল ভাই। হ্যাঁ জানেন ওইটা খুলে দেন। এটা নিচে এটা খুলে। এই হচ্ছে দুর্গ। এইটা ভিতর দিয়ে কোথায় যাওয়া যায় সেটা আমরা এখন বুঝতে পারছি না, এখান দিয়ে স্বাভাবিকভাবে আমরা যেতে পারছি না। এখানে কি কিছু দূর যায় দেখতে পারবো? কোনো সুযোগ আছে? ভিতরে কত দূর যাওয়া যায়, কোন দিকে যাওয়া যায় সেটা কিন্তু জানা নেই। টর্চ লাইট আছে কাছে? এখানে আমি মোবাইলটা দিচ্ছি। অনেক জায়গা যাওয়া যাবে স্যার। এটা হ্যাঁ কোন পাশে যাওয়া যায়, কোন দিকে তার এটা মুখ হতে পারে, এটা কোন দিকে এর মুখ পাওয়া যায়? নিচের মুখটা কোন দিকে দেখা যায়? ভিতরে ঢুকে যায় দিকে কোন দিকে মুখ বের হয়ে যাবে, কোন পাশে রাস্তা? এই চারদিকে আটকা নাই, কোন একদিকে, এই দিক বা এই দিক, কোন দিকে? চারিদিকে আছে খোলা, চতুর্দিকে যেতে যে কোন দিকে যেতে পারবে। পানি আছে, এই যে পানি পানি এটা কোন দিকে যেতে পারবে? ময়লা পানি আছে, আচ্ছা এটা নালা আছে। কারণ ভিতরে যে কোনো দিকে যেতে পারবে। আমরা এখন প্রবেশ করব এই যে আরেকটা জগতে। এখানে কতগুলো দরজা, এখান থেকে একটা একটা করে এটা এমন বন্ধ ছিল, এটা এমন ভাবে বন্ধ ছিল। আসো কয়েকজন একটু পরে, আর বাকিরা একটু পরে পরে একটু, হ্যাঁ আসো তুমি, আসো তুমি, আসো। আসার পরে একটু বন্ধ করে দেবো, বলে একটু থামো, একটু থামে পরে আসবে। এটা এমন ভাবে বন্ধ যে এই দিক থেকে কোনোভাবে বোঝার উপায় নেই যে ওই পাশে আরেকটা জগৎ আছে, যেন এই যে ভদ্রপল্লীটা আলাদা। ঠিক এমন ভাবে, হ্যাঁ এখন আসেন, হ্যাঁ হ্যাঁ এখন এই তেমন ভাবে একই এলাকায় আবার প্রবেশ করবে। অনেকগুলো দরজা এই একই রকম ভাবে দেখতে, কেউ যেন কোনোভাবে সন্দেহ করতে না পারে। হ্যাঁ এই বলে আপনি এই ভুলেই তো করবেন। পুলিশ অফিসাররা বহুবার এখানে, মানে কেউ তো আসেই নেই, আমরা তো প্রথম কয়েকবার আসছি গোলক ধাঁধার মতো। এখানে বাথরুম, এদিকে আর কি যাওয়ার দরকার কি? কিন্তু না, আসেন রহস্য এখানে। বাথরুম বেরিয়ে ভিতরে চলে আসে, বাথরুম। হ্যাঁ এটা ধরো, হ্যাঁ এটা ব্যথা পাবে, আস্তে আস্তে ধরে আসতে হবে। না এই হচ্ছে একটা কক্ষ, রেডি কক্ষ। আবার চললাম আমরা ডান দিকে, চলে আসলাম আমার নতুন আরেকটা জগতে। এখানে সকলে প্রবেশাধিকার তো ওই অঞ্চলে নেই, এইখানে আবার প্রবেশাধিকার। এখানে খরিদ্দাররা আসবে, খাবে। এই যে অতন্ত্র মাদক সেবীদের যে দোকান এখানে সেল, এখানে ওই যে আছে, এখানে আছে সবই বসে বসে খাওয়ার জায়গা না, সেলিং কাউন্টার ভিন্ন। এখানে আমরা ওইদিকে একটা এরিয়া আছে যেতে পারবো, আর এইদিকে আসলে এইদিকে আরেক জগৎ প্রবেশ করি। এখানে একটু দৌড়েছে আরেক জগৎ, ভিন্ন জগৎ। কতগুলো কক্ষতে আমরা যাচ্ছি তার হিসাবটা
এইদিকে তেমনিভাবে আবার পক্ষ আছে, এগুলো সেদিন আমরা দেখেছিলাম, এগুলো তাদেরই এগুলো তাদেরই এলাকা। আবার ডান দিকে প্রবেশ করবো, এদিকেও একইভাবে আদালত জায়গা, এদিকে চলবে, এইভাবে আসছে আবার এই এরিয়া। তো মনে হতে পারে যে আমরা বুঝি শেষ, এই বামে বের হওয়া যায়, বামে স্যার, বামে ডানে সব দিকে যাবে, ডানের একটা পুরো এলাকা বাম গাইড, বামে না বামে কিছু না, এটাই স্যার। কিন্তু ডান দিকে অনেকগুলো এলাকা আছে, এরিয়া আছে, ডান দিকেও আছে, একটু দেখে আসতে পারে। এটার বাম পাশে আবার স্যার ওই দোতলা স্যার। এই যে বাম পাশে আসতেছে, বাম পাশে এসে আমরা পাবো একটা বড়, এখানে এই যে প্লেস এগুলা, আর এই যে এইগুলো দোতলা। এরাও মাদক সেবী, যে পড়ে আছে, একেবারেই অসুস্থ, চিহ্ন পড়ে থাকে, পড়ে আছে। এই যে দোতলা ভবন, এই অঞ্চলটা আমরা দেখতে পাচ্ছি বিশাল এলাকা, বিশাল এলাকা। নেই ভাই, এখানে শুধু শেষ না, এটা তো শুরু। তুমি আসো এখানে, আচ্ছা দেখো, এই থানা ওই পার্টি দেখো, পুলিশের সদস্য কটা এই আমাদের পোশাক পরে রাখবেন। এ ঠিক দিব্যি এসে আবার এই যে আমরা ওই দিকে যে আছি না, দিব্যি হেনে কথা বলে স্যার এগুলো উঠেই নেই স্যার, হ্যাঁ এগুলো উঠেই নেই স্যার, এখানেই মামা মানুষের রয়েছে স্যার। সিন্ডিকেট তিনটা চারটে এগুলো সব চিন্তাই সব সিন্ডিকেট সব চিন্তা করি এগুলো, এটা নিয়ে আসো, এগুলো রেকর্ডটা করে নিয়ে নিয়ে আসো, ফিঙ্গার প্রিন্ট রেকর্ড হয়ে যাবে, এটা পেয়ে যাবো না, এনআইডি পেয়ে যাবো না, সবগুলো চিন্তা করি, এই যে মাল্লার ধরো, মেয়ে বাদ দাও, ওই যে এগুলো দিলে চিন্তা করি, চিন্তা করি এগুলো বাড়ি দেন হ্যাঁ হট হট